সকালবেলার পাখি হব নাকি রাত জাগা পেঁচা হব, এই কোয়েশ্চেনটা সবারই থাকে। তো এটা আসলে ম্যান টু ম্যান ডিফার করে। অ্যান্ড আমার ক্ষেত্রে একরকম হতে পারে, তোমার ক্ষেত্রে আরেক রকম হতে পারে। ডিপেন্ড করে তোমার পাওয়ার টাইমটা কখন। দেখো, সকালবেলার পড়াশোনার ক্ষেত্রেও কিছু ফেসিলিটিস আছে, রাতে পড়াশোনার ক্ষেত্রেও কিছু ফেসিলিটিস আছে। যেমন সকালবেলা যখন পড়ি তখন ঘুম থেকে উঠছে, ব্রেইনটা একদম ফ্রেশ থাকে, তখন যেটা পড়ি ওইটা অনেক ইজিলি তাড়াতাড়ি পড়ে ফেলা যায়। আর রাতে পড়ার একটা সুবিধা আছে, সুবিধাটা হলো রাতে কোনো ডিস্ট্রাকশন থাকে না, আশেপাশে মানুষ কেউ জেগে থাকে না। দিনের বেলা তুমি একটানা 7 ঘন্টা পড়তে পারবে, ওটা আসলে কোয়াইট ইম্পসিবল, কারণ আশেপাশে মানুষ সবাই জাগ না, তো এক একজন এক এক কাজ করতে বলবে, দরজা লাগাইতে বলবে, ইত্যাদি ইত্যাদি বহুত কিছু। কিন্তু রাতের বেলা এই ধরনের কোনো ডিস্ট্রাকশন নাই, স্মুথলি টানা ধরো যদি রাত্রে 9টা থেকে পড়া শুরু করো, এশার নামাজ পড়ে অথবা খাওয়া দাওয়ার পরে, তখন একদম ফজর নামাজ পর্যন্ত টানা একটা টাইম পড়া যায়। তো ডিপেন্ড করতেছে আসলে তোমার পাওয়ার টাইম কখন। তোমার যদি মনে হয় রাতের বেলা পড়লে আমি 2টা-3টা পরে ঘুম চলে আসে, বা রাতে আসলে সজাগ থাকি ঠিকই কিন্তু ঠিকমতো পড়া হয় না, তাহলে তো ভাই রাতে জেগে থাকলে লাভ নাই, জেগে থাকে পড়তে হবে। তোমার পড়ার টাইম যদি ফজরের পরে হয় বা সকালবেলা হয়, দিনের বেলা হয়, তাহলে ওই টাইমে তুমি যদি সবচেয়ে বেশি এফিসিয়েন্ট থাকো, দেন ওইটাই ম্যাটার করে। তোমার এফিসিয়েন্সি ম্যাটার। কে কী বললো ব্রেইন শুকায় যাবে না কি হয়ে যাবে, ওইসব ম্যাটার না। তুমি জাস্ট ওই ইন্টারমিডিয়েটের 2 বছর যদি কেউ নাও ঘুমায় খুব বেশি, শরীরের অত যত্ন বা অত খেয়াল নাও নেয়, খুব বেশি ম্যাটার কিছুই করে না। ইন্টারমিডিয়েটের এই 2 বছর লাইফের বলা যায় গ্রোথ টাইম, অ্যান্ড এই গ্রোথ টাইমে অনেক কিছু আসলে সামাল দিয়ে ফেলা যায়। শরীরের বডির প্রতি অনেক অত্যাচার করা যায় যদি তুমি নিজের প্রতি ওই পরিমাণে ডেডিকেটেড থাকো নিজের পড়াশোনার প্রতি। বলতেছে না যে তুমি একদম ঘুমাবাই না, একদম নিজের প্রতি যত্ন নিবা না, কিন্তু ওই যে নিজের যত্নের প্রতি এত বেশি সময় দেওয়ার আসলে সময় থাকে না আমাদের এই ইন্টারমিডিয়েটের এই সংক্ষিপ্ত জীবনে।